নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তেঁতুলের আচার, একদম মা ঠাকুমাদের হাতের স্বাদ। তাদের কাছ থেকেই শেখা আমার এই আচার। তো এই আচারটা আমি কিভাবে করেছি আমি তোমাদের সাথে শেয়ার করছি। এটা আমার খুব পছন্দের আচার, আমি খেতে ভীষণ ভালোবাসি। আমি এখানে নিয়েছি 500 গ্রাম মতন, মানে 500 মতন তেঁতুল। নতুন তেঁতুলটা সামান্য একটু ভিনিগার দিয়ে আমি চটকে নিচ্ছি। খুব ভালো করে চটকে নেব। জল কিন্তু এই আচারে দেব না, জল দিলে আচার নষ্ট হয়ে যায়। অল্প একটু ভিনেগার দিলাম, দিয়ে ভালো করে চটকে নরম করে নিচ্ছি তেঁতুলটা। দেখো, তেঁতুল একদম নরম হয়ে গিয়েছে। হাত দিয়ে একটু ভালো করে করে চটকে নিচ্ছি। এবারে আমি একটা কড়া বসিয়ে নিয়েছি, তাতে একটা ভাজা মশলা করে নেব। ভাজা মশলার মধ্যে দিয়েছি 8-10টা মতন শুকনো লঙ্কা, বোটাগুলো সমেত দিয়েছি, পরে বোটাগুলো ছাড়িয়ে ফেলবো। এখানে দিচ্ছি লঙ্কাগুলো সাইড করে দিলাম 5 ফোড়ন, আর এখানে দিয়েছি কিছুটা ধনে। ধনের সাথে কিছুটা মিষ্টি মৌরিও আছে। এবার এটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। শুকনো খোলায় ভেজে এটাকে গুঁড়ো করব, এবং গুঁড়োটা কিন্তু খুব ডাস্ট হবে না, একটু চেয়ে থাকবে, এরকমভাবে করব। একটা প্লেটে তুলে রেখে দিলাম। গরম অবস্থায় ভেজে নেব। এখানে দিয়ে দিলাম সর্ষের তেল, এরকম ছোট একটি পাতপুচকি গ্লাসে করে 2 গ্লাস, আপনারা 1 কাপও দিতে পারেন। দিয়ে দিলাম 5 ফোড়ন। পাঁচফোড়নটা একটু গন্ধ বেরোবে, একটুখানি হয়ে যাবে, তারপরে দিয়ে দেব তেঁতুলটা। চটকানো তেঁতুলটা তার উপর দিয়ে দিলাম। বন্ধুরা, ভিডিওটা পুরো দেখবেন, আর এইরকমভাবে আচার করে কেমন লাগলো আমাকে জানাবেন। দু থেকে 3 মিনিট ধরে আমি ঘষছি। দেখো তলাটা কেমন কালো কালো হয়ে যাচ্ছে, কারণ তেঁতুল খুব টক হয়, আর নতুন তেঁতুল টকটা একটু কম হয় নতুন তেঁতুলে। এবারে আমি নিয়েছি আখের গুড়। এখানে 500 গ্রাম তেঁতুলের মধ্যে আমি নিয়েছি 750 আখের গুড়। তেঁতুল খুব টক, তাই মিষ্টিটা একটু বেশি দিতে হয়। এবার গুড়টা কিন্তু গলে যাবে। খুব বেশি জাল করা যাবে না, বেশি জাল করলে কিন্তু চিট হয়ে যাবে। আস্তে আস্তে গুড়টা গলবে, আর এখানে কিন্তু কোনো রকম জল দেওয়া যাবে না, যেহেতু আচারটা 1 বছর 1.5 বছর রাখতে হবে, সেই কারণে কিন্তু জল দেওয়া যাবে না। জল দিলে আচার নষ্ট হয়ে যাবে। এই তাপে আস্তে আস্তে কিন্তু গুড়টা গলে গেছে। দিয়ে দিলাম 1 চা চামচ সাদা লবণ, যে লবণটা আমরা ইউজ করি, মানে নুন রান্নায়। এবার দিয়ে দিলাম বিট লবণ। দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, সুন্দর একটা কালার হওয়ার জন্য। যেহেতু আমি শুকনো লঙ্কার গুঁড়ো দেব, তাই এখানে লাল লঙ্কার গুঁড়ো দিলাম একটু। এটাতে শুধু একটা কালারটা একটু লালচে ধরনের হবে, তাই নাহলে তেঁতুলের আচার খুব কালো হয়ে গেলে ভালো লাগে না। দেখতে ভালো লাগাটার একটু দরকার আছে, তাই, কিন্তু এতে কোনো ঝাল হবে না। এবারে আমি যে মশলাটা ভেজে রেখেছি, দেখতেই পাচ্ছ একদম মিহি হয়নি, একটু চেঁচে আছে, সেই মশলাটা উপর থেকে ছড়িয়ে দিলাম। খুব সহজ, এমন কোনো ব্যাপার নয়, কিন্তু খেতে অসাধারণ লাগে। যে স্কুলের ধারে যে দোকানগুলো থাকতো ছোটোবেলায়, সেই দোকানে কিন্তু এরকম আচার বিক্রি হতো, আমরা কিনে খেতাম, পুরো সেই স্বাদ। এটাকে একটু জাল করতে হবে, এবার নামিয়ে রেখে দিলে কিন্তু আচারটা বসে যাবে, তাই খুব বেশি জাল করার দরকার নেই। এবার এরকম ছোট একটা বাটি 1 বাটি ভিনিগার দিয়ে দিলাম। আমার কিন্তু আচার প্রায় তৈরি, আমি গ্যাস অফ করে দিয়েছি। এবারে কিন্তু আচারটা আরও বসে যাবে রেখে দিলে। ওপর থেকে ভাজা মশলাটা পরে দিতে হবে, খানিকটা দিয়েছিলাম আগে, এবার কিছুটা পরে দিলাম, তাহলে সুন্দর একটা ফ্লেভার বেরোয় ভাজা মশলার। এটা হবে টক ঝাল মিষ্টি তেঁতুলের আচার। যারা টক খেতে ভালোবাসে তাদের তো অসাধারণ লাগবে।
রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই আমরা আচার অনেকেই পছন্দ করি। যারা পছন্দ করি তাদের খুব প্রিয়। বন্ধুরা, কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। তোমাদের কমেন্টের আশায় থাকলাম। ভালো থেকো, সুস্থ থেকো।